কি জিলাদ বলছি, জিলকদ। জিলকদ মাসের হয়তো আজকে শেষ তারিখ, এবং রবিউল আওয়াল মাসের শেষ তারিখ, সরি, রবিউল আওয়াল মাসের বোধহয় আজকে শেষ তারিখ। কালকে অথবা পরশুদিন আমরা জিলকদ মাসে অংশ পদার্পণ করবো ইনশাআল্লাহ। আহ, আজ আমরা যে আলোচনা করছি সে আলোচনাটা কিন্তু মূল শিরোনাম কিন্তু হচ্ছে হজের যে সোশ্যাল সাইকোলজি, এইটা হচ্ছে মূল টপিক। সেই মূল টপিকে আমরা এর আগে দুটো ক্লাস করেছি, আজকে তৃতীয় ক্লাস। দুটো ক্লাসে, প্রথম ক্লাসে ছিল আমাদের ভূমিকা, দ্বিতীয় ক্লাসে ছিল হজরত ইব্রাহিম আল ইসলাম এবং হজরত ইব্রাহিম আল ইসলামের আহ, আহ, সাথে ইসমাইল আল ইসলাম এবং বিশেষ করে আহ, হাজরা আল ইসলাম, এনাদের মানে ইব্রাহিম আল ইসলামের পরিবার সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম একটু গল্পের আকারে। আমরা ধীরে ধীরে আমাদের আলোচনার যে ইয়েতে, মানে আমরা ধরেন একেবারেই যে উপকূলে হাঁটা চলা করছিলাম, এখন আমরা একটু ইয়েতে সাগরের পানিতে নামবো, এরকম একটা অবস্থা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আজকের আলোচনায় আমি যেটা করব, সেটা হচ্ছে যে আমি এর আগে আপনাদেরকে বারবার দৃষ্টি আকর্ষণ করেছি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমাদের ইবাদতের মানাসিকের মধ্যে, ইবাদতের যে নিয়ম পদ্ধতি তার মধ্যে প্রধান যে ইবাদত, প্রধান ইবাদতগুলোতে সালাত এবং হজ, ব্যক্তি ইবাদত বা কমিউনিটি ইবাদত, এবং একেবারে গ্লোবাল ইবাদত, এই দুইটা ইবাদতেই ইব্রাহিম আল ইসলামের যে সম্পৃক্ততা, ইব্রাহিম আল ইসলামের যে কি বলা যায়, যে ভূমিকা, আহ, যে অবদান, সেটাকে আমাদেরকে উপলব্ধি করতেই হবে। এই জন্য উপলব্ধি করতে হবে যে আমরা প্রতিনিয়ত প্রতি সালাতে, আহ, সালাতে আমরা দরুদ পড়ি, এবং সেই দরুদ ইব্রাহিম আল ইসলামের আহ, মর্যাদায়, ইব্রাহিম আল ইসলামকে যে অনুগ্রহ এবং যে মর্যাদা দেওয়া হয়েছে, সেই অনুগ্রহ এবং মর্যাদায় আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত করবার জন্য, মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা দোয়া করে থাকি। তো আমরা বলি যে আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী শ্রেষ্ঠতম নবী, নিঃসন্দেহে কথাগুলো কোনোটাই রহমাতুল্লিল আলামিন, আহ, যে আলামিনের আল্লাহ রাব, সেই আলামিনের রহমত হচ্ছে আমাদের রসুল, রসুল করিম মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম। কিন্তু তারপরেও আমরা ইব্রাহিম আল ইসলামের মর্যাদায়, লেভেলে তাকে বারাকা এবং অনুগ্রহ দেওয়ার জন্য আমরা দোয়া করে থাকি, যেটাকে আমরা দরুদ বলি। এর তাৎপর্য বলতে যে, মানে তাৎপর্য ব্যাখ্যা করবার জন্য আমি যে উপায়টি অবলম্বন করতে চেয়েছি সেটা হচ্ছে আমরা নিঃসন্দেহে, আমরা নিশ্চয়ই ভুল দোয়া করি না। আল্লাহ যে সালাতে যে দোয়া করা হচ্ছে, নিঃসন্দেহে এটা একদম কোনো ইসলামের কোনো পক্ষই এই দরুদকে চ্যালেঞ্জ করে। বরঞ্চ এই কথা বলা যায় যে অথেন্টিক দলি মানে দরুদ, একদম ইয়ে সার্টিফাইড, ডকুমেন্টেড দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম। তো এই যে দরুদে ইব্রাহিম, এই দরুদের ইব্রাহিমের তাৎপর্য, সালাদকে উপলব্ধি করতে হলে, ইসলামের মূল্যবোধকে উপলব্ধি করতে হলে, ইব্রাহিম আল ইসলামের প্রতি আল্লাহর যে অনুগ্রহ এবং যে বারাকা, এর সিগনিফিকেন্স গুলো আমাদের বোঝা দরকার। এবং আজকে আমি যে আলোচনাটা করব, আমি প্রায় 20-25টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, এবং প্রায় তার 24-23টি বিষয়ই হবে কোরআন মজিদের কথা। মানে কোরআন মজিদে ইব্রাহিম আল ইসলামকে কি স্ট্যাটাস দেওয়া হয়েছে, কি পজিশন দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক তাআলা নিজেই সার্টিফাই করছেন যে কি কি অনুগ্রহ এবং কি কি বারাকা রাসূল ইব্রাহিম আল ইসলামকে দেওয়া হয়েছে। এটার এটার ব্যাপ্তি, এটার বিশালত্ব, এটার উপলব্ধি বেশ বেশ ব্যাপক, বেশ কম্প্রিহেন্সিভ। তো আসলে আমরা চেষ্টা করি আজকের আলোচনাতে একটু কাঠখোট্টা, আস্তাগফিরুল্লাহ, মানে একটু ইয়ে হবে, মানে বারবার আপনাদের খেই হারিয়ে ফেলতে হবে, খেই হারিয়ে ফেলতে হবে এই জন্য যে প্রতিটা ইস্যুতেই আমি কোরআনের রেফারেন্সে যাব। তো আসেন আমরা ঠিক আহ, কোরআন থেকে ইব্রাহিম, মানে কোরআনের রেফারেন্সে আল্লাহ তাবারক তাআলা তার যে বান্দাকে সর্বোচ্চ অনুগ্রহ, মানে অত্যন্ত উঁচু মানের অনুগ্রহ এবং বারাকা দান করেছেন, সেই অনুগ্রহ এবং বারাকাগুলো কি এবং তার প্রেক্ষাপটটা কি, তার পটভূমিটা কি, সেটা আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন।
প্রথমেই হচ্ছে আমরা আসেন সূরা নেসা, কোরআন মজিদের 4 নম্বর সূরা, সূরা নেসার একটা আয়াত আমরা তেলাওয়াত করছি। এটা 125 নম্বর আয়াত। প্রথম দিকে আমি কিছু আয়াত কোরআন থেকেই তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا। দেখেন, এই আয়াতে আমি বড় ধরনের ট্রান্সলেশন করার আগে একটা বলি। আল্লাহ কয়েকটা শব্দ এখানে খেয়াল করেন, খুব কম্প্রিহেন্সিভ শব্দ কয়েকটা। ওয়ামান আহসানু দীনান, দিন একটা কম্প্রিহেন্সিভ শব্দ। আসলামা ওয়াজহাহু একটা কম্প্রিহেন্সিভ শব্দ। মুহসিনুন, মুহসিন এটা একটা কম্প্রিহেন্সিভ শব্দ। আর তিনটা ইম্পর্টেন্ট শব্দ এখানে আছে। মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। দেখেন, মানেটা কি আমি বাংলায় বলছি। আর দিনের ব্যাপারে তার চেয়ে কে অধিক উত্তম, যে তার চেহারাকে সমর্পণ করে আল্লাহর উদ্দেশ্যে, আর সে সৎকর্ম পরায়ণ এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করে। আর আল্লাহ ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তাহলে এই যে মিল্লাত, আমি পরে ব্যাখ্যা করব, মিল্লাত ইব্রাহিম সেটার নাম হচ্ছে হানিফ। এবং আল্লাহ বলছেন এই কারণে ইব্রাহিম হচ্ছে আমার খলিল। আর তার তার ইয়ে ইয়ে কি, সে হচ্ছে, তার দুটো গুণ। একটা গুণ হচ্ছে সে দিনের ব্যাপারে মিম্মান আসলামা ওয়াজহাহু, আল্লাহর তার চেহারাকে আল্লাহর দিকে ইয়ে আহ, ইয়ে করে, ফিক্স করে, আল্লাহর উদ্দেশ্যে তার নিজের চেহারাকে সমর্পণ করে, ফিক্স করে, সারেন্ডার করে, সমর্পণ করে। ওয়াহুয়া মুহসিনুন ওয়াত্তাবাউ ওয়াহুয়া মুহসিনুন, এবং সে হচ্ছে মুহসিন। দেখেন, আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মানে কন্ট্রিবিউশন কি, ইসলাম ইসলামের কন্ট্রিবিউশন হচ্ছে যে সে আল্লাহর দিকে চেহারাকে ইয়ে করেছে, সমর্পণ করেছে, এবং সে হচ্ছে মহসিন। এবং তার একটা মিল্লাত আছে, এবং সে হচ্ছে একনিষ্ঠ, সে হচ্ছে হানিফ, এবং সে হচ্ছে আমার খলিল। একটা আয়াতে আল্লাহ তাবারক তাআলা, খুবই কম্প্রিহেন্সিভ আয়াত, আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে সার্টিফাই করছেন, কিভাবে মানে ইয়ে তুলে ধরছেন, কিভাবে তাকে ইয়ে মানে মর্যাদা প্রদান করছেন, খেয়াল করার বিষয়। এবং এই যে চেহারারা ইয়ে করার বিষয়, আমরা আসেন, আমরা সূরা আনআমের একটা আয়াত পড়ার চেষ্টা করি। আমরা নামাজে পড়ি, দেখেন তো আপনারা এটা মনে আছে কিনা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজে নামাজের দোয়া বলে এটা পড়ি না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এর মানে কি? নিশ্চয়ই আমি আমার মুখ একনিষ্ঠভাবে তার দিকে ফিরিয়েছি, যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম কাজটা করেছেন। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে তিনি মুখকে, ওই যে আল্লাহ বলছেন দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু, তার নিজের চেহারাকে আল্লাহর দিকে ফিক্স করেছেন। এবং এটা আল্লাহই স্বীকার করছেন, আল্লাহ কোরআনে ডিক্লেয়ার করছেন, যেটা প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক নামাজের জন্য, প্রত্যেক সালাতির জন্য, তার সালাত শুরু করবার আগে সে নিজেকে, সালাত শুরু করবার আগে তার একটা ওয়ার্ম আপ, সালাতের ওয়ার্ম আপ হচ্ছে আপনি সালাতে জায়নামাজে দাঁড়িয়েই একদম সালাত শুরু করবার আগে আগে নিজের অন্তরটাকে আমরা পড়ছি, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখকে, আমার চেহারাকে, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস, আমার মুখ আমি লিল্লাজি ফাতারাস সামাওয়াতি, আমি আমার মুখ ফিরিয়েছি তার দিকে যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই। আমি নিজেকে ডিক্লেয়ার করছি আই এম নো মোর মুশরিক, আই এম, মানে আমি কোনো মতেই মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিজেকে সেগ্রিগেট করছেন, নিজেকে আলাদা করছেন, নিজের স্বাতন্ত্র্যকে তুলে ধরছেন, নিজের যে বেসিক স্বাতন্ত্র্য, যে আমি মানে আমাকে কোনো মতেই মুশরিকদের অন্তর্ভুক্ত গণ্য করা যাবে না, এই ডিক্লেয়ার করছেন।
এবং এখানে আমি মূল যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ তাবারাক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ, আমরা বলি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেছেন। তো খলিল বলার এই যে ব্যাকগ্রাউন্ড গুলো, আমি তো খুব তাড়াতাড়ি যাব, সেই জন্য এই প্রথম আয়াতটাতে একটু সময় দিচ্ছি, এরপর এগুলো তো আর এতটুকু বলা যাবে না। আসলে আপনারা এই হজের সময়টাতে, কোরবানির সময়টাতে ইব্রাহিম আলাইহিস সালামকে আসুন, আমার দাওয়াত হচ্ছে, আমার আহ্বান হচ্ছে, আমি নিজেও পড়াশোনার চেষ্টা করছি, আপনাদেরকেও দাওয়াত থাকবে, আসুন আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে একটু স্টাডি করি। আল্লাহ তাবারাক তাআলা কত আয়াত, কত ভাবে তাকে অনুগ্রহ করেছেন, কি জন্য করেছেন, কিভাবে করেছেন, তা কোরআনের আয়াতে আয়াতে ছত্রে ছত্রে তিনি ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাগুলো আমরা গতানুগতিকভাবে তেলাওয়াত করে যাই, কিন্তু আমাদের কখনো সময় সুযোগ বা এরকম মনস্থির করা হয় না যে আমরা একটা সাবজেক্ট ওয়াইজ স্টাডি করি। তো আমি শুধুমাত্র একটু দিক নির্দেশনা, মানে একটু পয়েন্ট আউট করে যাচ্ছি। আহ, এতগুলো বিষয়, যে একটা বিষয় হয়তো একটা লেকচার দেওয়া সম্ভব, কিন্তু সবগুলো বিষয়কে আমি শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের একটা ফ্রেম করে দিচ্ছি, ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করছি, যাতে এই প্রাসঙ্গিক সময়ে আমাদের যারা চিন্তা করেন, যারা লেখাজোখা করেন বা যারা খুতবা দেন, তারা যেন আমাদের মুসল্লিদের সামনে এই চিন্তাগুলো উপস্থাপন করতে পারেন, হাজীদের সামনে এই চিন্তাগুলো উপস্থাপন করতে পারেন, যারা কোরবানির ইবাদত করেন তারা যেন এই ইবাদত, এই বিষয়গুলো, এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে পারেন। দ্বিতীয় হচ্ছে, আল্লাহ তাবারাক তাআলা আরেকটা ফান্ডামেন্টাল কাজ করেছেন, সেটা দেখেন সূরা আম্বিয়া, অর্থাৎ 21 নম্বর সূরা। আম্বিয়া হচ্ছে নবীদের প্লুরাল হচ্ছে আম্বিয়া। এই আম্বিয়া সূরার 21 নম্বর আয়াতে, কি 21 নম্বর সূরার 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم وأرادوا به كيدا فجعلناهم هم الأخسرين। ও সরি, আগের পরের আয়াতটা আগে পড়েছি। কুলনা, আমরা বললাম, কুলনা ইয়া নারু, হে আগুন, কুলনা আমরা বললাম, কুলনা আমরা বললাম, ইয়া নারু হে আগুন, কুনি বারদান, ওই যে কুন ফায়াকুন বলে না, কুনি মানে তুমি নির্দেশ করছেন, কুনি বারদান ঠান্ডা হয়ে যাও, ও সালামান এবং আরামদায়ক হয়ে যাও, প্রশান্তিদায়ক হয়ে যাও, আলা ইব্রাহিম ইব্রাহিমের উপরে। দেখেন আল্লাহ তাবারক তাআলা তার টোটাল সৃষ্টিতে একটা প্রোগ্রাম করে দিয়েছেন, প্রত্যেক সৃষ্টিকে, একেবারে তার সূক্ষ্মাতি সূক্ষ্ম সৃষ্টি থেকে নিয়ে একদম বড় সৃষ্টি, সেই গ্রহ নক্ষত্র, সবাইকে আল্লাহ একটা সিস্টেম, একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছেন, একটা সফটওয়্যারের মতো করে আল্লাহ একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছেন, সে এই প্রক্রিয়ায় চলবে, সে এইভাবে খাবে, এইভাবে ঘুমাবে, এইভাবে তার জীবন পরিচালনা করবে, তার কাজ পরিচালনা করবে, সে এই কক্ষপথে বেড়াবে। প্রত্যেকটা সৃষ্টির প্রত্যেকটা কাজকে আল্লাহ একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছে। এবং আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে, ইব্রাহিম আলাইহিস সালামের ওপরে কয়েকটা অনুগ্রহ এমন করেছেন, যে অনুগ্রহের মাধ্যমে তিনি তার সৃষ্টির যে নর্মস, সৃষ্টির যে ফিতরাত, সৃষ্টির যে প্রোগ্রাম, যে শাশ্বত প্রোগ্রাম দিয়ে দিয়েছেন। আগুন পোড়ায়, পানির আগুন, পানি, বাতাস, প্রত্যেকটার একটা ইয়ে প্রোগ্রাম দিয়ে দিয়েছেন, প্রত্যেকের ফাংশন দিয়ে দিয়েছেন, অ্যাক্টিভিটিস দিয়ে দিয়েছেন, একটা কার্যক্রম দিয়ে দিয়েছেন। সে সেই নিয়মকে ভায়োলেট করে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস ইসলামের জন্য আল্লাহ তাবারক তাআলা আগুনকে তার ফাংশন চেঞ্জ করলেন। যেমন মুসা আলাইহিস সালামের জন্য, ফিলিস্তিনিদের জন্য পানির প্রবাহকে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন, ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ পানির প্রবাহকে, সাগরের প্রবাহে থামিয়ে দিয়েছিলেন। আল্লাহ এরভাবে যে ব্যতিক্রমী কাজগুলো করেছেন, তার সৃষ্টিতে তিনি জায়গায় জায়গায় ব্যতিক্রমী কাজ করেছেন। এই ব্যতিক্রমী কাজ আল্লাহর একটা বিরাট অনুগ্রহ। আল্লাহ তার নিজের অস্তিত্বের, তার অথরিটির, তার ক্ষমতার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুপ্রিম অথরিটি, এবং হি ক্যান ডু অ্যান্ড আনডু, এই যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা আল্লাহ এস্টাবলিশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সর্বপ্রথম। এটা সর্বপ্রথম বলাটা ঠিক হবে না, নূহ আলাইহিস সালামের সময় হয়েছে, কিন্তু মানে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সময়টাকে রেফারেন্স হিসেবে এখানে পাচ্ছি। আগুনকে তিনি থামিয়ে দিলেন, এবং আগুনকে দুইটা গুণ অর্জন করতে বললেন। দুইটা, আগুন তো এমনিতে গরম, কিন্তু বললেন তুমি প্রশান্তিদায়ক হও এবং নিরাপদ হয়ে যাও, মানে শান্ত, শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও। এরপরে দেখেন, আমরা সূরা ইব্রাহিম, যেটা আমি প্রথম দিন পড়েছিলাম, খুব ফান্ডামেন্টাল, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সূরাটা, যে সূরার নামই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং সূরা বাকারা, অন্যান্য সূরা তো অনেকগুলো আছে নো ডাউট, কিন্তু আমার মানে বেসিক জায়গা, দুটো জায়গা আমরা বলবো। আর যদি কোনো জায়গায় সম্ভব নাও হয়,
দয়া করে, দয়া করে সূরা বাকারার, যারা হজে যাবেন তারা সূরা বাকারার 200, অ্যারাউন্ড 200 আগে থেকে 190 থেকে 210 পর্যন্ত হজের আয়াতগুলো পড়বেন। আর তার চাইতে বড় হচ্ছে, হজের ব্যাকগ্রাউন্ড পড়ার আগে সূরা বাকারার সবাই মনে রাখেন, নোট রাখেন, 124 থেকে 129, এবং সূরা ইব্রাহিমের 34, 35 থেকে নিয়ে 40, 41 পর্যন্ত যে রুকুটা আছে, পঞ্চম রুকু। হ্যাঁ, এবং সূরা বাকারা যেটা বললাম 124 থেকে 129, এটা আমাদের খুব ভালো করে দেখা দরকার, খুব ভালো করে বোল্ডটা পড়া দরকার, তাহলে এই অনুগ্রহগুলো বোঝা যাবে। দেখেন, আমি এখন আর আরবি না পড়ে বাংলা বলে দিচ্ছি। দেখেন, আহ সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন: হে আমার রব, আমি আমার বংশধরদের কতকাংশকে আপনার পবিত্র ঘরের কাছে এক অনুর্বর উপত্যকায় বসতি স্থাপন করালাম। দেখেন, আল্লাহ সার্টিফাই করছেন, আল্লাহ ইতিহাস বলছেন, ইতিহাস বদলানোর কোনো সুযোগ নেই। আমার বংশধরদের কতকাংশকে, মানে ইসমাইল আলাহ ইসলাম এবং হাজেরা আলাহ ইসলামকে তিনি পবিত্র ঘরের কাছে এক অনুর্বর উপত্যকায়, ব্যারেন ল্যান্ড আছে, আমি আয়াতটা তবু একটু তেলাওয়াত করি, তাহলে প্রথমের দিকে একটু বোঝার সুযোগ হবে। এই আয়াতটা অন্তত একটু তেলাওয়াত করি, খুবই ফান্ডামেন্টাল আয়াত। রব্বানা ইন্নি আসকান্তু, আমি সাকিন বানায় দিলাম, ওই যে আমি সাকিন বলি না, সাং। দেখেন, রব্বানা ইন্নি আসকান্তু, আমি মিন জুররিয়াতি, আমি বংশ বসবাস করিয়ে দিলাম আমার আমার জুরিয়া থেকে, আমার বংশ থেকে, বিওয়াদিন গাইরি, এমন উপত্যকায়, গাইরি জি জিজারাইন, জিজারাইন যার মানে যার কোনো প্রোডাকশন নাই, যার কোনো ফসল নাই, যার কোনো উৎপাদন নাই, অনুর্বর, ব্যারেন, ব্যারেন ল্যান্ড, এমন একটা ব্যারেন ল্যান্ডে আমি আমার বংশকে, আমার বংশের একটা অংশকে বসালাম, ইন্দা বাইতিকাল মুহাররাম, আপনার সম্মানিত ঘরের কাছে। আচ্ছা দেখেন, যখন তিনি হাজেরাকে এবং হাজেরা আল ইসলাম এবং ইসমাইল আলাইহিস সালামকে, শিশু ইসমাইলকে রেখে যাচ্ছিলেন, তখন তো কাবা উনি বানাননি, কিন্তু উনি জানতেন এখানে কাবা আছে, এখানে আল্লাহর ঘর আছে, এবং সেই জন্য ওই জায়গাটা উনি চিনতেন, এবং সেই চিনতেন বলেই সেই জায়গায়, স্পেসিফিক জায়গায় তিনি ওখানে রেখে গেছেন। আল্লাহ তাকে কত নলেজ, কত ইনফরমেশন, অ্যাডভান্স ইনফরমেশন দিয়ে এই নবীকে সম্মানিত করেছিলেন, খেয়াল করার বিষয়, যে তিনি সেই বাবেল থেকে ফিলিস্তিন হয়ে তিনি কাবায় এসেছেন, মক্কায় এসেছেন, মক্কায় এসে সেই জায়গা চিহ্নিত করেছেন। আল্লাহ তাকে তার সেই টেকনোলজি দিয়েই হোক আর ফেরেশতা দিয়েই হোক, যেভাবেই হোক, আল্লাহ তাকে চিনাই দিয়েছেন জায়গাটা, এবং সেই জায়গাটা তিনি তার বংশকে রেখে যাচ্ছেন, এবং আল্লাহ সার্টিফাই করছেন, এবং সেই সার্টিফাই করার পরে উনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকান্তু, যেতে আল্লাহর অর্ডার বাস্তবায়ন করছেন, সেটা বলছেন যে মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। তারপরে আবার দোয়া করছেন, রব্বানা লিকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। খুবই কম্প্রিহেন্সিভ আয়াত, একটু মানেটা খেয়াল করেন। হে আমাদের রব, যাতে তারা সালাত প্রতিষ্ঠা করে। আগে কিন্তু সার্ভাইভালের কথা বলেন নাই, আগে বলছেন যে আমি এখানে রেখে গেলাম ওদেরকে, যে তারা সালাত এস্টাবলিশ করবে, সালাত, ইউকিমুস সালাত, লিইউকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে। তাহলে বোঝা গেল সিভিলাইজেশন, সিভিলাইজেশনের যে ফাউন্ডেশন, তৌহিদি সিভিলাইজেশন ফাউন্ডেশন হচ্ছে সালাহ। ইব্রাহিম আল ইসলাম আর কি ইসমাইল আল ইসলাম আর হাজর আল ইসলামকে মরুভূমিতে রেখে গেলেন, তখন ওদেরকে বলে যাননি যে এখানে কাবা আছে, অতএব তোমাদেরকে এখানে রেখে গেলাম, এটা ব্যাখ্যা করেননি, কিন্তু আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন যে তোমার ঘরের কাছে ওদেরকে রেখে গেলাম, ওদের দায়িত্ব থাকবে, ওরা সালাত প্রতিষ্ঠা করবে, হে আল্লাহ। উনি নিজের উনার বংশের এই লোকদের অ্যাসাইনমেন্টটা কি, সেটা উনি জানতেন। তারপরে আল্লাহ কি বললেন, আল্লাহর বান্দা কি বললেন, ফাজআল আফইদাতা মিনান নাস তাহভি, আফইদা, আফিদা, দেখেন আমাদের সাইকোলজির সাথে কেন সম্পর্ক বলি, আফিদা ফুয়াদ, আফিদা অন্তর, মানে আমাদের যে কলবের একটা অত্যন্ত ফান্ডামেন্টাল জায়গা, যে ইমোশনাল ইন্টেলিজেন্স যেখানে কাজ করে, সেটা আমাদের জিয়াউল হক ভাই একসময় আপনাদেরকে বোঝাবে নিশ্চয়ই। আফিদা, তো বলছেন আফিদা মিনান নাসি তাহভি, কিছু মানুষদের, কিছু লোকের অন্তর যেন তাদের প্রতি অনুরাগী হয়ে যায়।
ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এবং তারপর সেকেন্ড দোয়া করলেন যে কিছু মানুষ যেন তাদের প্রতি অনুরাগী হয়, তাদের অনুসারী হয়, তাদের ফলোয়ার হয়, তাদের সাথে একাত্ম হয়, তাদের সাথে ইন্টিগ্রেটেড হয়, যাতে সিভিলাইজেশনের জন্য একটা কমিউনিটি লাগবে। সেই জন্য আল্লাহর এই বান্দা তাদের জন্য দোয়া করলেন। খুবই কত দূরদর্শী নেতা। তিনি বললেন যে অবজেক্টিভ হচ্ছে সালাত কায়েম করবে, সিভিলাইজেশন তৈরি করবে, আর সিভিলাইজেশন তৈরি করার জন্য কিছু ফলোয়ার লাগবে, কিছু কমিউনিটি লাগবে, একটা কমিউনিটি ডেভেলপ করতে হবে, এবং সেই কমিউনিটির সার্ভাইভালের জন্য তাদের রিজিক লাগবে। ও আল্লাহ, এই কাজের জন্য তুমি যে তাদেরকে সাপোর্ট দিবা, এই সাপোর্টের জন্য তারা মানে যেন কৃতজ্ঞ হয়, তারা যেন অল অ্যালং কৃতজ্ঞ থাকতে পারে। এই হচ্ছে একটা মুসলিম সোসাইটির, একটা মুসলিম কমিউনিটির, একটা কমিউনিটি যে এই হজে আমরা যাই, নিদর্শন দেখতে যাই। মা হাজেরা যে কমিউনিটি তৈরি করেছিলেন, সেই কমিউনিটির ফাউন্ডেশন পয়েন্ট কি, মাকাম ইব্রাহিমীতে কোন ফাইল পাস করা হয়েছিল, যে ফাইলে পাস করা হয়েছিল যে একটা সোসাইটি তৈরি হবে, যে সোসাইটি ফাউন্ডেশন হবে সালাহ, যে সোসাইটি হবে মানে আল্লাহর প্রতি অনুরাগী, লিডারের প্রতি অনুরাগী, এবং তাদের জন্য রিজিকের জন্য আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর প্রতি নির্ভর করবে, এবং তারা অলওয়েজ অল অ্যালং কৃতজ্ঞ হবে। এনিওয়ে, ইতিমধ্যে আমি অর্ধেক সময় পার করে ফেলেছি মাত্র সামান্য একটু জায়গায় যাওয়ার জন্য। আসলে দরকারও কিছুটা, কিন্তু একবার ভাবি যে বলবো না, আমার ভাবি বলতে হবে, এই কন্ট্রাডিকশনের মধ্যে আগাই। তারপরে দেখেন, এর পরের আয়াতেই ওই যেটা পড়ে ফেললাম, ও না, তারপরের আয়াত হচ্ছে এই আমরা সূরা বাকারা যে 124 থেকে 129-এর কথা বলেছিলাম, তার মধ্যে আমি শেষের দুটো আয়াত পড়ছি, 128 এবং 29। 128-29-এ তিনি কি দোয়া করেছিলেন? মানে তিনি কাবা তৈরি করার পরে দোয়া করেছিলেন, কাবা তৈরি করার পরে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? 127 সহ পড়ি। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমাল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর যখন ইব্রাহিম এবং ইসমাইল ঘরটার ভিত উঁচু করছিল, ওয়াইজ ইয়ারফাউ, রাফা এই উঁচু করছিল, ইব্রাহিমাল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা এই যে দেখেন ইব্রাহিমের সুন্নাহ, আমরা প্রত্যেকটা দোয়ার শেষে দোয়া করি না, হে আল্লাহ আমার ইয়ে, আপনি সর্বস্পন্দনগ্রাহী, আপনি সব শোনেন, আপনি কবুল করেন। আমরা আল্লাহর উদ্দেশ্যে যে কাজটাই করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, দান করি, সাদাকা করি, ভালোবাসি, রাগ করি, যা করি, যত ইবাদত করি, যত ভালো কাজ করি, যত আমলে সালে করি, যত এহসানের কাজ করি, হাসান কাজ করি, আহ, সব কাজের একটা দোয়া থাকে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো আল্লাহর রসুল ইব্রাহিম আল ইসলাম তার পুত্র নবী ইসমাইল আল ইসলাম দুইজনকে সাথে করে যে ঘরটা বানালেন, ঘরটা বানানোর পর তিনি দোয়া করলেন, এবং এই দোয়াটা শাশ্বত দোয়া হয়ে গেছে, সার্বজনীন দোয়া হয়ে গেছে। মুসলমান আমরা যারা মুসলিম, আমরা এই দোয়াটা করছি। করার পরে তিনি সেকেন্ড ফান্ডামেন্টাল দোয়া করবে, অ্যাডভান্স দোয়া করলেন না। অ্যাডভান্স দোয়াটা দেখেন, প্রথম হচ্ছে হাজের আল ইসলামকে রেখে যাওয়ার পরে একটা দোয়া করেছেন, আর ঘরটা বানানোর পরে, কাবা শরীফটা বানানোর পরে একটা দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা, হে আমাদের রব, আর আমাদের উভয়কে ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদের দুইজনকেই, এই আইনে বললে ডাবল, দুইজন বোঝায়, দ্বিবচন বোঝায়, আমাদের উভয়কে আপনার জন্য মুসলিম, ওমিন জুরিয়াতিনা, এবং আমাদের বংশ থেকে উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং উম্মতে মুসলিমরা তৈরি করেন। তিনি দোয়া করলেন উম্মতে মুসলিমার জন্য, দোয়া করলেন, মানে আমরা যে উম্মা, মুসলিম উম্মা, এই এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কিভাবে কবুল করেছেন? তিনি দোয়া করেছেন যে আমাদের দুজন থেকে আপনি বংশধারা বানান, এবং সেই বংশধারাকে আপনি মুসলিম উম্মা বানান, আপনার জন্য উম্মত বানান। আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য উম্মত বানাই, উম্মত হয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। আর ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আর আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি শিখিয়ে দেন। ও আরে না মানাসিকানা, মানাসিক মানে পদ্ধতি, সিস্টেম,
মডালিটিস, মেথোডোলজিস, মেথোডোলজি শিখিয়ে দেন। ওয়াতুব আলাইনা, এবং আমাদেরকে ক্ষমা করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আমরা, আপনি আপনি তো ক্ষমাশীল, তওবা তওবা কবুলকারী। তারপরে সেকেন্ড দোয়াটা কি? সেকেন্ড দোয়াটা আছে ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। রব্বানা, হে আমাদের রব, আপনি ওয়াবা'আস, আপনি পাঠান, ফীহিম, তাদের মধ্য থেকে, রাসূলাম মিনহুম, আপনার তাদের জন্য একজন রাসূল, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তা আপনার আয়াতকে তাদেরকে পড়ে শোনাবে, ওয়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার কিতাবকে, কিতাবের জ্ঞান শিক্ষা দেবে, ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দেবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। যারা আমরা সাইকোলজির মানুষ তাদেরকে খেয়াল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা রেসপন্সিবিলিটি দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামই তার যে উম্মতের মধ্য থেকে যে রাসূল আসবেন, সেই রাসূলের অ্যাসাইনমেন্টটা ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক করে দিয়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে যাচ্ছেন, কি করবেন? আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন, আপনার কিতাবের জ্ঞান দেবেন, আপনাকে হিকমা শিক্ষা দেবেন, আপনাকে পরিশুদ্ধ করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন প্রজ্ঞাবানদের আজিজ। এই যে এই যে দোয়াটা করলাম, যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের অনুগ্রহ আল্লাহ কি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াগুলো করেছেন, তার হাজেরার দিয়ে যে সভ্যতা বানাবেন, সেই সভ্যতার জন্য দোয়া করেছেন। কাবা ঘরের জন্য আবার কাবা ঘর বানিয়ে দোয়া করেছেন। আবার কাবা ঘর বানিয়ে দোয়া করার পরে তিনি বলে গেছেন যে আল্লাহ এখানে এইরকম একটা কালচার গড়ে উঠুক, এরকম একটা ধর্ম গড়ে উঠুক, এরকম আমার বংশ থেকে এটা আসুক, এবং তাদের মধ্য থেকেই যেন নবী আসে, এবং সেই নবী যেন এই চারটা কাজ করে, তেলাওয়াত করে, কিতাব শিক্ষা দেয়, হিকমা শিক্ষা দেয়, এবং পরিশুদ্ধ করে, এবং এজন্য তিনি আবার ডিক্লেয়ার করছেন যে তিনি আইজুল হাকিম। এবার আসেন, তাকে আল্লাহ, এগুলো তো আমাদের কেন্দ্রিক একটা, তার জীবনের একটা বড় ক্রাইসিস ছিল। দেখেন, তিনি তরুণ বয়সে আল্লাহর তৌহিদ শিখেছেন, এবং তরুণ বয়সে নমরুদের সাথে তো নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, সে কাহিনী আমরা জানি, সেটা আমরা পড়ে এসেছি। তারপরে কি হয়েছে? তারপরে দীর্ঘদিন ধরে তিনি এ, সেখানে বিবাহ করেছেন, তরুণ বয়সে বিবাহ করে, বিয়ে করে তিনি দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে গেছেন। এবং এই সময়ের মধ্যে তিনি বাবেল থেকে ফিলিস্তিনে, মিশরে, ফিলিস্তিনে, নানান জায়গায় তিনি গেছেন, এবং তৌহিদের দাওয়াত বিভিন্ন ফর্মে দিয়েছেন। এবং বিভিন্ন সময়, 1-2 বছর না, লম্বা সময়, আপনি চিন্তা করেন, তিনি যদি 30 বছর বয়সেও বিয়ে করে থাকেন, 25 বছর, 30 বছর বয়সে বিয়ে করে থাকেন, তো লং 75 ইয়ার্স, আহ, উনি তো একেবারে বার্ধক্য চলে গেছেন, তখন উনি সন্তান পাননি। তাহলে এই সময়টা কি তিনি বসেছিলেন? না, এই সময়টা বসেছিলেন না। এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় তিনি দাওয়াতি কাজ করেছেন। আমরা কিন্তু এই যে তার দীর্ঘ সময়ের যে ভূমিকা, কোথায় কোথায় তিনি পুরো যে এলাকাটা, যেটা এই যে আজকের ভূমধ্যসাগরের চারপাশ দিয়ে যে বারাকাপূর্ণ এলাকা, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, প্যালেস্টাইন, জর্ডান, লেবানন, যে বিশাল এরিয়া, হ্যাঁ, এবং পরে আছে হেজাজের এই যে মানে আরবের এরিয়া। একটা হচ্ছে ওই প্যালেস্টাইন এরিয়া, মানে সিরিয়া, ইরাকের শাম, গ্রেটার শাম, আচ্ছা হচ্ছে গ্রেটার হেজাজ। এই দুইটা এরিয়াতে উনি চষে বেরিয়েছেন, দাওয়াতের কাজ করেছেন। তো এই দাওয়াতের কাজ করার এক সময় উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ হাবলি, হাবলানা মিল্লাদুনকার, আমরা বলি না হাবলানা, রব্বানা হাবলানা মিল্লাদুনকা রাহমাতান। তো এই যে রাব্বি হাবলি, হে আমার রব, আপনি আমাকে কিছু নেক সন্তান দান করেন, মিনাস সলেহিন, সলেহিনদের মধ্য থেকে আমাকে দান করেন, সলেহিনদের মধ্য থেকে আমাকে দান করেন। এবং দান করার দোয়া করার পরে আল্লাহ দোয়া কবুল করেছেন। কিভাবে দোয়া কবুল করেছেন? সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আমরা বাংলাটা খালি পড়ে যাই, এখন সময় নষ্ট, সময় কমানোর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার পালনকর্তার দোয়া শোনেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন, কৃতজ্ঞতা বলছেন, যে তিনি 2 সন্তান পেলেন তার 2 স্ত্রীর কাছে। জুনিয়র স্ত্রীর কাছে প্রথম সন্তান পেলেন ইসমাইল আল ইসলাম, এবং সিনিয়র স্ত্রীর কাছে দ্বিতীয় সন্তান পেলেন ইসহাক আল ইসলাম। এবং তার আগে তিনি মানে তার যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তাগুলো দেখে আপনি খেয়াল করেন, তিনি বিচলিত হয়ে বললেন যে, তিনি দোয়া করেছেন, জানেন যে আল্লাহ দিতে পারেন, তারপরে তিনি যখন তার মনের মধ্যে একটা সংশয় দেখা দিল,
দোয়া করার পরে যখন সুসংবাদ দিচ্ছে, সুসংবাদ দিতে এসছেন, সূরা জারিয়াতে আছে, তারপরে সূরা হিজরে আছে, 53-54 আয়াতে বলা হচ্ছে ফেরেশতারা এসে তাকে সুসংবাদ দিচ্ছে। অন্য কনটেক্সট আছে, কনটেক্সট আলোচনা করতে যাচ্ছি না, খালি রেফারেন্স দিয়ে যাই। তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ এমন অবস্থায় যখন বার্ধক্য আমাকে স্পর্শ করেছে? তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ? তোমরা কি মানে তিনি তার এটাকে ইয়ে করছেন, ইন্টারনালাইজ করার জন্য, এটার উপর তার মানে বিশ্বাস আস্থা আহ, ইয়ে, আরো প্রগাঢ় করার জন্য তিনি আল্লাহ ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করছেন যারা তাকে সুসংবাদ দিচ্ছে। তো ফেরেশতার উত্তর দিচ্ছে যে আপনি হতাশ হবেন না, আমরা আপনাকে যে সুসংবাদ দিচ্ছি এটা কারেক্ট সুসংবাদ। এটা সূরা হিজরের 54-55 আয়াতে, 53 থেকে 55 আয়াত পর্যন্ত আছে। আবার এই ব্যাপারে সূরা হুদে একটা কমেন্ট আছে। তার স্ত্রী মানে ইসাক আলাহ ইসলামের ইসাক আলাহ ইসলামের মা, মানে বিবি সারা, তিনি নিজে কপালে হাত দিয়ে হেসে ফেলে বলেছিলেন যে কি মানে আশ্চর্য কথা, আমি সন্তান প্রসব করব? আমি তো একজন বৃদ্ধা, আর আমার স্বামীও তো বৃদ্ধ। খুব আশ্চর্যের বিষয়। মানে এই ইব্রাহিম হুদ আল ইসলাম সূরা হুদে যদি বলছেন যে আল্লাহ এই এক এক জায়গায় এক একটা বলেছেন, সেটার কনটেক্সট একটা আলাদা আলোচনা, কিন্তু ইনফরমেশন গুলো কোরআনেই আছে যে এমন মেসেজ তিনি দোয়া করেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা কনটেক্সটে ফেরেশতারা এসে বলে গেছেন, দোয়া করে গেছেন, কিন্তু দোয়াটা হচ্ছে এরকম যে দোয়া করেছেন তারা, ফেরেশতারা সংবাদ দিয়েছেন, কিন্তু সেই সংবাদের উপরে আস্থা, একিন তৈরি হওয়ার জন্য, বিশ্বাস তৈরি হওয়ার জন্য তাদের যে প্রাথমিক রিয়াকশন, প্রাথমিক যে ধারণা যে এটা হবে, কি আশ্চর্য, মানে তারা খুব বিস্মিত হয়েছেন। কিন্তু তারপরে ফেরেশতারা তাদেরকে বলেছেন যে তোমাদের এতে কিছুই অসম্ভব না। এখানে একটা গল্প আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আল্লাহ তাবারক তাআলা যখন আহ, ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়, তখন দুই জায়গায় বলেছেন যে ফেরেশতারা মেহমান হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এলেন, সূরা হিজরের 53 আয়াত বলছে। তারা বলছেন, তারা বলল, ভয় পাবেন না, আমরা আপনাকে একটা জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি। গোলাম মানে আলিম, গোলাম মানে হচ্ছে সন্তান, পুত্র, আর আলিম মানে জ্ঞানী, জ্ঞানী পুত্রের সন্তান দিচ্ছি, খবর দিচ্ছি। আর এই সূরা জারিয়াতেও বলেছেন ভয় পাবেন না, আহ, একটা জ্ঞানী পুত্রের সুসংবাদ। সেটা কি সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতে আছে। মানে জ্ঞানী পুত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আর সূরা সাফফাতে যে যখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হচ্ছে প্রথমে, তখন সূরা সাফফাতের 101 নম্বর আয়াতে বলা হয়েছে গুলামুন হালিম। দেখেন, আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুইটা গুণের দুইটা বংশধারা, দুইটা ধারা দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন গুলামুন হালিম। এটা আমি একসময় এর আগেও বলেছিলাম, আজকে আবার রিপিট করছি আলোচনার কম্প্রিহেন্সিভনেসের কারণে। আর কোরআন শরীফের এই যে ছোট্ট সূক্ষ্ম বার্তা, একটা হচ্ছে জ্ঞানী আহ, আ- ইয়ে বান্দা গোলামিন আলিম, এটা হচ্ছে বিনয়ী বান্দা গোলামিন হালিম। তার মানে এই না যে গোলামিন আলিম যে তার কোনো ইয়ে নাই, কি বলে, বিনয় নাই, আর যিনি বিনয়ী বান্দা তার কোনো জ্ঞান নাই, ব্যাপারটা এইভাবে নেবেন না। আল্লাহ আহ, ইয়ের মানে আল্লাহর যে এমফাসিস, আল্লাহর যে বাড়িয়ে দেওয়া বারাকার জায়গাটা, বারাকার জায়গাটা খেয়াল করেন। এই যে আজকে ইয়ে বনি ইসরাইলরা যারা নাকি ইসাক আলাইহিস সালামের বংশধর, বনি ইসরাইলি, বনি ইসরাইলের ইসাক আলাইহিস সালামের ছেলেই হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের বাবা, ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে বনি ইসরাইলের ফাদার বলা হয়, কিন্তু ধারাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসাক আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম। তো ইসাক আলাইহিস সালাম বনি ইসরাইলের যদি মানে ইব্রাহিম আলাইহিস সালাম যদি গ্র্যান্ড ফাদার হন, তো ইয়াকুব আলাইহিস সালাম ফাদার, ইব্রাহিম আলাইহিস সালাম গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার, আর ইয়াকুব আলাইহিস সালাম ইসাক আলাইহিস সালাম গ্র্যান্ড ফাদার, আর ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে ফাদার। তো এই যে ধারাটা, এই ধারাটা হচ্ছে গোলামিন আলিম, কোরআনে দুইবার বলা আছে। আজকেও লক্ষ্য করবেন যে ইহুদিরা বরাবরই মেধা এবং ইয়ের দিক থেকে, নলেজের দিক থেকে সুপেরিয়র কনসিডার হয়েছে। মদিনায়তেও যখন ইহুদিদেরকে পাওয়া গেছে, তাদের কাছে যে নলেজ ব্যাংক, তাদের যে পারফরমেন্স, এটা অল অ্যালং তারা দে ওয়্যার গুড এনাফ। আর অন্যদিকে এই যে ইসমাইল আলাইহিস সালাম, কোরআনের এই যে ছোট্ট পার্থক্য মানে বিভাজন রেখা, এখানে এই ছোট্ট মেসেজটুকুর মধ্যে অনেক কিছু আছে। ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন গোলামিন হালিম, আর ইসহাক আলাইহিস সালাম হচ্ছে গোলামিন আলিম।
যাই হোক, এই পয়েন্টের পরে আমি আরেকটা জায়গায় যাই। দেখেন, আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াত, যে আয়াতটার কথা আমি প্রথম আপনাদেরকে বলেছিলাম, এই আয়াতটার কথা দেখেন। সেখানে অত্যন্ত স্পষ্টভাবে আল্লাহ বলছেন, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতি ফাতামাহুন্না। আমি ইব্রাহিমকে যখন কিছু কালেমা দিয়ে পরীক্ষা করলাম। ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতি ফাতামাহুন্না, এবং সে এটা কমপ্লিট করলো। সেটা এই কোর্স, আমি যখন তাকে অনেকগুলো পরীক্ষা দিলাম এবং পরীক্ষায় সে যখন উত্তীর্ণ হলো, তখন তাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম, তাকে একটা অনার করলাম। কি অনার? ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। খুব ইম্পর্টেন্ট কথা। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। নিশ্চয়ই আমি মানুষের জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বানালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে মিল্লাতের ফাদার বানালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হালিফ বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এখন ফাদার অফ, লিডার অফ, ইমাম অফ দি হিউম্যান কাইন্ড, হিউম্যান কাইন্ডের ইমাম বানিয়ে দিলেন। এটা সেই কোরআনের আয়াত, যেই কোরআন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে। খেয়াল করবার বিষয়, ডিক্লেয়ার্ড আল্লাহ এখানে এই যে লিডারশিপ, এই যে অথরিটি, এই অথরিটি কিন্তু আল্লাহ কেড়ে নেননি। অল ইট ইজ স্টিল দেয়ার। সেটা কি? ক্বালা, আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন্নাস, তোমাকে ইমাম বানিয়ে দিলাম। এবং কত বিচক্ষণ সেই নেতা! তার পরের আয়াতটুকু এখানে দরকার নেই আলোচনা করো, কিন্তু আমি মেনশন করে যে তিনি জবাব দিলেন, আমার বংশধর থেকেও? ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধর থেকেও তো? ক্বালা ইয়ানালু আহাদিজ জালিমিন। হ্যাঁ, আল্লাহ বলছেন, হ্যাঁ তোমার বংশধর থেকে, তবে জালিম, তোমাদের বংশধরের মধ্যে যারা জালিম তাদের বাদ দিয়ে। মানে তোমার বংশধর থেকেই হবে, কিন্তু সেখানেও একটা সেগ্রিগেশন হবে, সেখানেও একটা পরীক্ষা থাকবে। সেই পরীক্ষায় দোজ হু আর জালিম, তারা তারা ড্রপ হয়ে যাবে, আর বাকিরা থাকবে। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কত বিচক্ষণ। তাকে যখন লিডারশিপ দেওয়া হলো, তিনি সেই লিডারশিপটা নিয়ে তিনি হ্যাপি হলেন না। তিনি কৌশলে আল্লাহকে বললেন, আমার বংশধর থেকে, বংশধরদের মধ্যে আমার জুরিয়াত থেকেও। আল্লাহ তার তার ডিজায়ারকে বুঝলেন, আল্লাহ তার ডিজায়ারকে আরো কোয়ালিফাই করলেন, একদম খুব কোয়ালিফাই করলেন, জাস্টিফাই করলেন। কিভাবে জাস্টিফাই করলেন? যে হ্যাঁ, তোমার বংশধর থেকে, কিন্তু যারা জালেম হবে তাদের বাদ দিয়ে। তা এখানে আমি যেটুকু বললাম, যে দেখেন আল্লাহ তার এই বান্দাকে হিউম্যান কাইন্ডের লিডারশিপ দিয়েছিলেন। তারপর আল্লাহ এই বান্দাকে দিয়ে সূরা 127 আছে, যেটা আমি অলরেডি আপনার সাথে তেলাওয়াত করেছি, যে কাবা ঘর নির্মাণের আদেশ তাকে দেওয়া হয়েছিল এবং কাবা ঘর নির্মাণ তিনি করেছিলেন। সেটাও একটা বিশাল কাজ, আপনার লক্ষ্য করার বিষয়। সেই যুগে ওই পাথর, তিনি মক্কার ওই যে আরাফার কাছ থেকে মাঠ, মিনার মাঠ বা মক্কার আশেপাশে বেশ কিছু পাহাড় থেকে, পাহাড়গুলোর আলাদা আলাদা নাম আছে। ওই পাহাড়গুলো থেকে আপনারা যারা মক্কায় যাচ্ছেন, হজে যাবেন বা কোনো সময় হজে যাবেন, তারা জানবেন যে কোন কোন পাহাড় থেকে পাহাড় কি বলে পাথর জোগাড় করা হয়েছিল। সেই পাহাড়গুলোকে ভিজিট করতে পারলে ভালো। অবশ্য ওগুলো গাইড দরকার। তো আমাদের এই জাতীয় গাইড তো পাওয়া যায় না। হজের সময় আর কঠিন, ওমরার সময় সমস্ত গাইড জোগাড় করে একটু পয়সা করে বাজারে 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 না বিক্রি বেড়ায়, সোনা কিনতে যাওয়া বা এই তোপ কিনতে যাওয়া বা আতর কিনতে যাওয়া ফেলে রেখে যদি আমরা এই নিদর্শনগুলো দেখতে যাই, তাহলে ভালো হয়। তো যেটা বলছিলাম, এই পাহাড়গুলো থেকে বিশাল বিশাল পাথর নিয়ে এসে সেই পাথর তুলে তুলে ওইখানে ঘর বানিয়েছিলেন। আহ, তখন তাদের কি প্রযুক্তি ছিল, কি লিফট ছিল, কি মানে ক্রেন ছিল, অথবা কি লিফট ছিল, অথবা কোন প্রযুক্তি ছিল, এগুলো বর্ণনা করা হয়নি, এগুলো ইতিহাস আছে না, এগুলো অনাবশ্যক। কিন্তু আজকের কনটেক্সটে আমরা ভাবতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সেই সময়, আমাদের লোকেরা বলে যে প্রস্তর যুগ, তাম্র যুগ, এই সমস্ত মানে মানুষের বানানো যুগের ইতিহাসের হিসাব বলে। ইতিহাসের ওই সমস্ত হিসাবের বাইরে দিয়ে আমাদের জ্ঞান, আমরা মাঝে মাঝে ওই আমাদের ছোটবেলায় যে সমস্ত ইতিহাস পড়ানো হয়েছে, ওই সমস্ত মিথ্যে ইতিহাসের মধ্যে আমরা ডুবে থাকি। কোরআনের ইতিহাস হচ্ছে, সভ্যতা শুরু হয়েছে মানুষদের, নবীদের দিয়ে, এবং নবীরাই সভ্যতার ফাউন্ডার, এবং নবীরাই সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রযুক্তি দরকার, যে নলেজ দরকার, যে ইনফরমেশন দরকার, যে সায়েন্সের নলেজ দরকার, এনভায়রনমেন্টাল সাপোর্ট দরকার, সবকিছু আল্লাহ এই নবীদেরকে দান করেছিলেন।
এই যে জন্য দেখবেন যে ওই যে মাত্র ওখানে আপাতত তার পায়ের রেপ্লিকাটা আছে যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। কিন্তু ওই যে মাকামে ইব্রাহিম, যে মানে ইব্রাহিমের সেক্রেটারিয়েট, তো ইব্রাহিম আল ইসলাম কাবা শরীফের পাশেই তার যে সেক্রেটারিয়েট বানিয়ে সেখানে কাজ করেছিলেন। এই যে কাবা, মাকামে ইব্রাহিম, আমাদের লোকেরা দিয়ে কাবা ইব্রাহিমে ওই পাগড়ি ঘষে, সেলফি তোলে, চুমু খায়, টাকা দেয়, এই সমস্ত কাজ করে। কিন্তু ওইটা চিন্তা করে না যে এইটা কেন আল্লাহ ইব্রাহিমের এটাকে মাকাম বলেছেন, ইব্রাহিমের মাকাম, ইব্রাহিমের সেক্রেটারিয়েট, এটা কেন, এবং এই সেক্রেটারিয়েটের পেছনে দাঁড়িয়ে কেন আমরা নামাজ পড়ছি। আমরা আপনাকে লক্ষ্য করবেন যে যখন আপনি তাওয়াফ করার পর যে নামাজটা পড়তে হয়, সেই নামাজটা, সেই সালাদটা আপনি মাকামে ইব্রাহিমের পেছনে যেয়ে পড়তে হয়, মাকামে ইব্রাহিমকে সামনে করে। আল্লাহর অনুগ্রহটা দেখেন, ইব্রাহিমের যে কন্ট্রিবিউশন, ইব্রাহিমের যে পরিশ্রম, ইব্রাহিম আল ইসলামের যে সার্ভিস হিউম্যান সিভিলাইজেশনের পথ, মানে এই যে এই তৌহিদি সভ্যতার পুনর্নির্মাণে, এই ঘরটাই খালি উনি তৈরি করেছিলেন তা নয়, এই ঘর কেন্দ্রিক তিনি একটা সভ্যতা তৈরি করে দিয়ে গেছেন, তার তার সভ্যতার বীজ গেড়ে দিয়ে গেছেন। তিনি এই সভ্যতা শেষ পর্যন্ত কিভাবে বিকশিত হবে, কিভাবে অগ্রসর হবে, তার পুরো ডেসক্রিপশনটা তিনি, তার মনের মধ্যে ব্লুপ্রিন্টটা, তার তার ডিজাইনটা, তার ম্যানুস্ক্রিপ্ট ইয়েটা কি বলে, ডিজাইনটা তার কাছে ছিল, এবং তিনি সেই ডিজাইন অনুযায়ী দোয়া করে গেছেন, এবং তার দোয়া ধাপে ধাপে কবুল হতে হতে আজকে পর্যন্ত এসেছে। তো আমাদের যারা মাকামে ইব্রাহিম দেখতে যান, হোয়াটস দ্য রোল অফ মাকামে ইব্রাহিম, কেন আমি মাকামে ইব্রাহিমকে স্মরণ করব, কেন আমি মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বো, এই কথা উপলব্ধির, এই উপলব্ধিটা বাদ দিয়ে আমরা ব্যস্ত থাকি। তো আসলে আমাদের যে যে জায়গাগুলোতে ফোকাস দেওয়া দরকার, যে জায়গাগুলোতে উপলব্ধির দরকার, সেই উপলব্ধির জায়গাগুলো খেয়াল করা দরকার, যে মাকামে ইব্রাহিমের মাধ্যমে এবং মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ার আয়োজনের মাধ্যমে আল্লাহ তাবারাক তাআলা ইব্রাহিম আল ইসলামকে কত উচ্চ মর্যাদা দিয়েছেন। ইব্রাহিম আল ইসলাম কিয়ামত যারা হজ করবে, কিয়ামত পর্যন্ত যারা হজ করবে, তারা ওই মাকামে ইব্রাহিমকে মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বে। মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ার মানে কি? ইব্রাহিম আল ইসলাম, ইব্রাহিম আল ইসলামের কন্ট্রিবিউশন, ইব্রাহিম আল ইসলামের রোল, ইব্রাহিম আল ইসলামের ফাউন্ডেশনকে রিকগনাইজ করা, ইসলামে রিকগনাইজ করা, অ্যাপ্রিসিয়েট করা, কনসিভ করা, পারসিভ করা। আমার মনে হয় আমি আর একটা একই বিষয়ে, মানে এই সাবজেক্টের আমি মাত্র 6টায় যেতে পেরেছি। আপনারা আশা করি আমাকে বিরক্ত না হয়ে আমাকে অ্যালাউ করবেন যে আমি একটু ধীরে ধীরে আগাতে থাকি, কারণ আমি পারছি না। আমি অনেক চিন্তা করি যে তাড়াতাড়ি বলে ফেলবো, কিন্তু আই এম শিওর আমি যদি শুধু রিডিং পড়ে যেতাম তাহলে হয়তো কমপ্লিট করে ফেলতে পারতাম। কিন্তু রিডিং পড়ে গেলে যে জিনিসগুলো আমি ধরিয়ে দিতে চাইছি, বা নিজেকে নিজেকে অন্তত যে জায়গায় আমি কনসলিডেট করতে চাচ্ছি, সেটা পারবো না। দেখেন, যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে কন্টিনিউ করব, আর যদি ভিন্ন চিন্তা করতে হয় সেটাও একটা আলাদা বিষয়। আহ, এবং ইব্রাহিম আল ইসলামকে আহ, আল্লাহ বলছেন, যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছিলাম, সূরা হজের জায়গায় বলছেন 26 নম্বর আয়াতে, তাকে বলেছিলাম, আল্লাহ তাকে তাকে ইনস্ট্রাক্ট করেছিলেন। খালি ঘর বানিয়ে দিতে বলেছিলেন তাই না, ঘর বানিয়ে দেওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। হোয়াট ওয়াজ দ্যাট অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট ছিল, আমার কাউকে শরীক করবা না। এটা হচ্ছে শিরকে ব্যাপারে খুব সিরিয়াস কথা বলেছেন, কোনো ফর্মে শিরিক যেন না হয়, শিরক যেন না হয়। এবং আমার ঘরকে পবিত্র রাখো, সূরা হজের 22 নম্বর সূরার এই জায়গাটা একটু যারা হজ করতে যান তাদের জানা দরকার, যেটা একটু আগে বলছিলাম। 26 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ বলছেন, আর তুমি মানুষের মাঝে হজের ঘোষণা, না, আর যখন আমরা ইব্রাহিমের জন্য ঘরের স্থান নির্ধারণ করে দিয়েছিলাম, ওয়াইজ ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আন আল্লাহ তুশরিক বি শাইয়ান ওয়াত্তাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াত্তাহির, এবং তাকে ঘোষণা নির্দেশ দিয়েছিলাম এটা পবিত্র রাখো, বাইতিয়া লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল কাইমিনা, এবং কিয়ামকারীদের জন্য, ওয়ার রুকাই, এবং ওয়ার রুকাই সুজুদ, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য। তাহলে এই যে মাকাম ইব্রাহিমের একটা কাজ ছিল, ইব্রাহিমের সেক্রেটারিয়েটে বসে ইব্রাহিম ইসলাম কি কাজ করেছেন? এই ঘরকে
এই ঘরের এখানে যেন, এই এনভায়রনমেন্টে, এই টোটাল ক্যাচমেন্ট এরিয়ায়, মক্কার এই ক্যাচমেন্ট এরিয়ায়, ঘরের এই বাইতুল্লাহর ক্যাচমেন্ট এরিয়ায় যেন কোনো শিরক না হয়। মেক ইট শিওর। তারপরে কি করবা? তুমি এইটাকে, এর এনভায়রনমেন্টটাকে সবসময় অনুকূল রাখো কিসের পক্ষে? তাওয়াফকারীদের জন্য, এবং যারা ইতেকাফ করবে, এবং যারা রুকু এবং সেজদা করবে। শব্দটা এরকম। হ্যাঁ। অন্য অন্য একটা আয়াতে আকেফিন আছে, এখানে আকেফিন নাই যদিও। এখানে ট্রান্সলেশনটা একটু ভুল। ও না, ওটা আছে 125 নম্বর আয়াতে। ইয়েস, 125 নম্বর আয়াতে আছে, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনান ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা ওয়া আ'হিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইল সুজুদ। এই দুটো জিনিস সূরা হজেও আছে, সূরা বাকারার 125-এও আছে। বলা হচ্ছে যে আমরা যখন এটাকে এই, ইয়ে ইয়ে বানালাম, সম্মেলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানালাম, তখন ইব্রাহিমের অবস্থান স্থল মানে মাকামে ইব্রাহিমে আমরা সালাতের জায়গা ঠিক করে দিলাম, এবং আমরা ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে ওয়াদা আদায় করলাম। ওয়াহেদ না, আমরা ওয়াদা আদায় করলাম। কি ওয়াদা আদায় করলাম? ওয়াইলা ইব্রাহিম ওয়া ইসমাইলা আন তাহরা বাইতিয়া লিত-তাইফিনা, এই ঘরটাকে তোমরা তায়েফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকায়ে সুজুদ এবং রুকু এবং সিজদাকারীদের জন্য ফেভারেবল রাখবা, পবিত্র রাখবা, অনুকূল রাখবা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তাহলে এই অ্যাসাইনমেন্ট থেকে বুঝতে পারছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় অ্যাসাইনমেন্টের দায়িত্ব পায়, কত বড় খাদেম হিসেবে, তত্ত্বাবধায়ক হিসেবে কত বড় দায়িত্ব তিনি পালন করেছেন। তো আমি আজকে এই পর্যন্ত শেষ করছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে, অনেকগুলো এখন অনেকটা বাকি, আর তো আরেকটা ক্লাসে পারবো কিনা জানি না, এইটুকু আমি সামারাইজ করি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মানব জাতির নেতা বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল উপাধি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার ধর্মকে হানিফ ধর্ম বলে স্যাটিসফাই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘর নির্মাণের দায়িত্ব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কে মিল্লাতের ফাদার বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কে দিয়ে কাবা কেন্দ্রিক সভ্যতা গড়ে তোলার অ্যারেঞ্জমেন্ট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এই কাবার এলাকাটা, টোটাল মক্কার ক্যাচমেন্ট এরিয়াটা শিরক মুক্ত রাখার ওয়াদা আদায় অ্যাসাইনমেন্ট দিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আহ, এই, তার তিনি এই যে ন- আল্লাহর পথে মানুষকে তৌহিদের পথে ডাকার যে লিডারশিপ, এই লিডারশিপটা আল্লাহ পুরোপুরি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের উপর অ্যাসাইন করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে তার সবগুলো দোয়াই আল্লাহ কবুল করেছেন। এই জিনিসগুলো আজকে আমরা এই 6-7টা পয়েন্ট এ পর্যন্ত আলোচনা করেছি। এবং এইগুলোর মধ্য দিয়ে আল্লাহ যেমন একদিকে তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট ফুলফিল করার পরে তাকে একটা স্ট্যাটাস দিয়েছেন, তাকে একটা মর্যাদা দিয়েছেন, তাকে একটা বারাকা দিয়েছেন। কি বারাকা? যে তিনি তো মারা গেছেন, কিন্তু ওই কাবা কিন্তু রসুল করিম সাল্লাহ আলাইহি ইসলাম এসে এই কাবাকে শিরক মুক্ত করেছেন, এবং এই কাবা এরিয়ার মধ্যে আর মুশরিকরা ঢুকতে পারে না। মুশরিকদের ঢোকার কোনো অথরিটি নাই। এবং এই কাবা এরিয়ায় যারাই থাকুক, আজ পর্যন্ত, এখন পর্যন্ত এখানে তাওয়াফ করার জন্য, ইবাদত করবার জন্য, নামাজ পড়ার জন্য এবং ইতেকাফ করার জন্য এটা স্টিল ওপেন আছে। এবং কাবা কেন্দ্রিক তৌহিদি সভ্যতার বিকাশ বিকাশ লাভ করেছে। এবং এই কাবা কেন্দ্রিক প্রায় 200-250 কোটি মুসলমান তৌহিদবাদী মুসলিম মুসলিম আল্লাহ রসুল মুসলিম উম্মা হিসাবে পৃথিবীতে। তাহলে আমরা যে মুসলিম উম্মা, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মা, কিন্তু এই মুসলিম উম্মাটা আমরা হচ্ছে রসুল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এই ইনফরমেশন গুলো মাথায় রাখলাম, আমরা রাখি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরো অনেকগুলো, আমি বলছি আরো প্রায় 15-20টা ইনফরমেশন আছে, যে ইনফরমেশন গুলো আল্লাহ তাবারক তাআলা কোরআন মজিদে, আমি এই পর্যন্ত দেখেন, এই পর্যন্ত কোনো রেফারেন্স কিন্তু নিজে থেকে বা ইতিহাসের গল্প থেকে বলা হয়নি। প্রত্যেকটা ইনফরমেশন কোরআনের এবং কোরআনের স্পেসিফিক আয়াতের রেফারেন্স দিয়ে বলা হয়েছে। তো এই জিনিসগুলো যদি আমরা আমাদের সাথে রাখি, বা এই জিনিসগুলো যদি আমরা এক জায়গায় করে স্টাডি করি, এক জায়গায় করে এগুলোর বোঝার চেষ্টা করি, মাথার সামনে রাখি, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা যারা কমিউনিটিতে বা সোসাইটিতে সিভিলাইজেশনের, তৌহিদি সিভিলাইজেশন বা প্রশান্তির সিভিলাইজেশন বা পরিশুদ্ধ সিভিলাইজেশন, এইগুলোর পক্ষে কাজ করতে চাই,
তাদের জন্য অনেক চিন্তার খোরাক এবং উপাদান পাওয়া যাবে, অনেক আদব এবং আচরণের উপাদান টের পাওয়া যাবে। সেই যে এই লিঙ্কগুলা পরবর্তীতে, এই কন্টেক্সচুয়ালাইজেশনের কাজটা পরবর্তীতে করা যাবে। এখন খালি ফান্ডামেন্টালস গুলো একটু আমরা নিতে চেষ্টা করি। আহ, আমি কোরআনের রেফারেন্সে অনেকগুলো কথা বলেছি। আহ, যতটা তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল অতটা তাড়াতাড়ি যেতে পারলাম না, এই জন্য আবার আপনাদের কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। তারপরেও আল্লাহ শুকর আদায় করি যে এই এই জিনিসগুলোকে উপস্থাপন করবার সাহস আল্লাহ আমাকে জুগিয়েছেন। আমি চেষ্টা করছি, আল্লাহ তৌফিক দিচ্ছেন। ভুলভ্রান্তি আল্লাহ ক্ষমা করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই ইব্রাহিম আলাইহিস সালামের বারাকার উপর চমৎকার আলোচনা রাখার জন্য। এ পর্যায়ে আমরা আমাদের উপস্থিত দর্শকদের কাছে ফিরে যেতে চাই। তার আগে আমাদের শ্রদ্ধেয় জিয়াউল হক স্যার কে অনুরোধ করবো আগে জিয়াউল হক আজকের এই স্যারকে না দিয়ে বিশেষ। আগে আমাদের অন্যদেরকে দেন, স্যার বলার পরে অন্যরা আর কথা বলতে সাহস পায় না। জি প্লিজ, এই 1 ঘন্টা আপনারা যারা লোকেরা আছেন কথা শোনে, লোকেদের কান ভারী সবাই হয়ে গেছে। একটু- কানটা হালকা করার জন্য তাদেরকে একটু সুযোগ দেন, কথা বলুক। জি জি, আপনাদের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকে কাইন্ডলি আপনি হ্যান্ড রাইজ করে আপনার মূল্যবান মন্তব্যটুকু করুন। না, মন্তব্য দরকার নেই, যে বুঝতেছেন কিনা, নিতে পারতেছেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। জি, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কোনো জি ওয়ালাইকুম মন্তব্য না, সালাম ম্যাম। কোনো মন্তব্য না, একটু অনুরোধ করতে চাচ্ছি যে স্যার যখন বলছেন তখন বুঝতে পারছি যে সময়ের জন্য স্যার কম বলছেন, কিন্তু মানে আরো যা যা বলতে চাচ্ছিলেন সেটা শোনার জন্য আসলে আমাদের ভেতরে একটা ভীষণ আকাঙ্ক্ষা থেকে যায় যে না, সময়টা যদি আরেকটু বেশি হতো আমরা হয়তো আরেকটু বেশি জানতে পারতাম। কারণ আমি আগের একটা প্রোগ্রামে মনে হয় বলেছিলাম আলহামদুলিল্লাহ এখানকার আলোচনাগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল না, একটু একটু এক্সেপশনাল, শুধু না একটু একটু উপরের লেভেলের। সুতরাং এগুলো আমরা সাধারণ অনেক আলোচনা, ইউটিউব ভর্তি স্যার এই হজ কুরবানি নিয়ে অনেক আলোচনা, অনেক বই, কিন্তু এই এই জায়গায় সাইকোলজির সাথে রিলেট করে বা ইন ডেপথ এগুলো অনেক অসাধারণ। কোনোভাবে একটু সময় বাড়ানো যায় কিনা বা আলাদা কোনো সেশনে, হয়তো আজকে অফিস আছে বা অনেকের মানে আমি আরো 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 অনেক বেশি শোনার কোনো সুযোগ আছে কিনা এই অনুরোধটুকু শুধু রাখছিলাম। জি, জাযাকাল্লাহ। আসসালাম। এলিমেন্টারি এক্সারসাইজ তো নিতে পারার একটা সীমাবদ্ধতা আছে ম্যাডাম। সেই জন্য একটু একটু বাড়াতে যেও আবার কমানোর ইচ্ছা, সময়ের দিকে খালি না, নিতে পারার বিষয়টা আছে। আমাদের যারা মানে অংশ পার্টিসিপেন্ট আছি, আমরা আমরা সবাই তো নিতে পারবো কিনা একমত হতে পারবো, বা এই এক্সারসাইজটা আমাদের দরকার কি, কেন এত সব গল্প শুনে লাভটা কি, এরকম যাতে না হয়। এই জন্য একটু ইয়ে করছি, মানে টানা হেঁচার মধ্যে আছে। আমি নিজেও পুরোপুরি যে আমার নিজের চিন্তার সাথে আমি খুব কনভিকশন নিয়ে কথা বলছি তাও নয়। বিষয়গুলো তুলে ধরতে চাই, তুলে ধরার আবেগও আছে, আবার আমার নিজের লিমিটেশনও আছে। তবে আপনার যে কি বলে অ্যাপ্রিসিয়েশন বা আপনার যে এক্সপেকটেশন, এটার প্রতি আমার অনার থাকলো। দোয়া করেন যে এটা, এই জাতীয় বিষয়গুলোর উপরে আমরা ভবিষ্যতে আহ, একটা কোর্স টাইপের করে বা একটা সিরিজ টাইপের করে আর একটু কম্প্রিহেন্সিভ আলোচনার আকারে হোক অথবা বইয়ের আকারে হোক আনা যায় কিনা আমরা চেষ্টা করব। তবে আপাতত এইভাবেই একটু একটু খাপ ছাড়া বা একটু চেষ্টা, এইটুকু দোয়া করতে থাকেন যেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমি একটু ফ্লোর জি, নিচ্ছি। আসসালামু স্যার, আলাইকুম। আমার কিছু অডিয়েন্স হিসেবে আমার একটা প্রশ্ন ছিল, স্যার করব স্যার? হ্যাঁ, বলেন বলেন, দেখি পারি কিনা হ্যাঁ, জবাব দিতে। একটা জিনিস হচ্ছে যে একটা জায়গায় আপনি বললেন যে কমিউনিটির মানে সভ্যতার উন্মেষের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন যে উনার যাতে কিছু ফলোয়ার্স হয়। তার মানে আমরা কি বলতে পারি যে আমরা আমাদের যে উৎপত্তি সেটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া? এক। আর নাম্বার দুই হচ্ছে আহ হাজার আলাইসাল্লাম সম্পর্কে আমি একটু জানতে চাই যে ওনার গোত্র, মিশরের কোন বংশ, ওনার ভাষা, ওনার অরিজিন, আর উনি কিভাবে, সারা আলাইসাল্লামের সম্পর্কে একটু জানতে চাই। আর হাজার আলাইসাল্লাম সম্পর্কেও আমার একটু কৌতূহল রইলো, কোনো এক প্রোগ্রামে স্যার জানাবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নের জবাব তো অলরেডি আমি বলেছি, কোরআনই তো বলে দিচ্ছে যে উনি বলছেন যে যারা যেন মুসলিম উম্মাহ হয়, মুসলিমাতে মুসলিমাইন লাক, কি সরি মুখস্থ নাই ওই আয়াতটা, সূরা বাকারার সম্ভবত 127 নম্বর আয়াত।
আহ, আহ, ওইখানে 127-28 আপনি যে 28-এ যেয়ে দেখবেন যে তিনি দোয়া করছেন। অবশ্যই হাজার আল ইসলামের জন্য তিনি যে দোয়া করেছেন সূরা ইব্রাহিমে বলা আছে 34 নম্বর আয়াতে, না 36 নম্বর না 37 নম্বর আয়াতে। আর এখানে সূরা বাকারায় ইসমাইল আলাইহিস সালামের সাথে যখন কাবা ঘর বানালেন, এই দুইটা দোয়ার পরেই তিনি যে দোয়া করেছেন সেই দোয়াটাই তো মক্কা কেন্দ্রিক সভ্যতা, তৌহিদি সভ্যতা। অতএব এবং উনার দোয়ার ফসল এটা তো খালি উনার দোয়ার ফসল আমরা খালি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যে ইবাদত যে মানাসিক, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, নো ডাউট। আর সারাহ বিবি সারা এবং বিবি হাজার আলাইহিস সালাম সম্পর্কে প্রথম না সেকেন্ড আলোচনা, গত সপ্তাহের আলোচনা না তার আগের সপ্তাহের আলোচনা কিছু আলোচনা করেছিলাম। আহ, দেখি পরবর্তীতে হজের সময় যে আবার একটু বলা যায় কিনা। এটা গত ক্লাসটা যদি কোন ক্লাসে আমি ভুলে গেছি, গত ক্লাস না তার আগের ক্লাসে আলোচনা করেছি। এটা যদি রেকর্ড থাকে তাহলে রেকর্ডটা আপনাকে ইয়ে ভাই মোকাররম ভাই যদি রেকর্ডটা আমাদের গ্রুপে দিয়ে দেন, তাহলে যদি কেউ কেউ কারোর যদি উপকার হয় বা শুনতে ইচ্ছা হয় তাহলে সেটা তিনি ব্যবহার করবেন। আমরা সারা আল ইসলাম এবং হাজার আল ইসলাম সম্পর্কে খুব কম্প্রিহেন্সিভ আলোচনা করি নাই, কিন্তু যতটুকু করেছি ততটুকুতে উত্তরের একটা অন্তত 25-30% অ্যান্সার সেখানে আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর কেউ? জিয়া ভাই, হ্যালো। আমি কি আলাদা হয়ে গেছি? না, আলাদা হননি, জাজাকাল্লাহ খায়ের। আমি ওই প্রফেসর ডক্টর শামীমা ম্যাডামের সূত্র ধরে বলতে চাই যে ওই যে আমাদের আজকে 17 জন ছিলেন আর কি। এই বিষয়টা নিয়ে এর আগেও আমরা অনেকবার, আপনি বলেছেন আলম ভাই, আপনি বলেছেন এবং এই বিষয়ে আলোচনায় এসছে যে আমাদের নাম্বার বাড়ানো যায় কিনা। দেখেন, এ ব্যাপারে আমি তখনও আপনার উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, আমি তখনও একবারে ডিফার না করলেও আমি এটাকে এভাবে দেখতে চাই যে নাম্বার যত কমই হোক, আলোচনাটা যেহেতু রেকর্ড থাকছে এবং আমাদের পরবর্তীতে শোনার সুযোগ থাকছে, এটা যত ডিপে যাওয়া যায়। ম্যাডাম ঠিকই বলেছেন যে এই আলোচনা বা এই আঙ্গিকে আলোচনা, সোশিওলজি, সাইকোলজি, হিস্টোরোলজিক্যাল হিস্টোরিক্যাল ক্রোনোলজি, এগুলো মেনে আমরা আলোচনাগুলো করি না। এর ভেতরে যে দর্শন আছে, ফিলসফি, সোশ্যাল ইভলভমেন্ট আছে, এগুলোকে আমরা কখনো এভাবে নিয়ে আসি না। কিন্তু এগুলো যদি একবার বোঝা যায় ডিপ ইনসাইড, দেন ইউ বিকাম এন স্কলার। এবং এইটা খুব কাজের। আপনার আলোচনাটা এই ক্ষেত্রে এই জন্য এইটা আমার কাছে ইউনিক মনে হচ্ছে। আমি পার্সোনালি রিয়েলি এনজয় করতেছি। কারণ আমার ওই যে একটা বিষয় বরাবরই ইয়ে করি যে সক্রেটিস যখন তার ওই 10 দিতেন আর কি, সক্রেটিস যখন 10 দিতেন, 10-এ বসতো গুটি কতক লোক, কিন্তু বাইরে, তার ওই আঙ্গিনার বাইরে অযথা শুধু ঘোরাঘুরি করতো। এরকম লোক ছিল যারা আসতো আপাত দৃষ্টিতে আশেপাশে ঘুরঘুর করতো, কিন্তু আলোচনায় কেউ অংশ নিত না। বাইরেই রাস্তায়, ওই গাছতলায়, আঙ্গিনায় হইচই করতো, ঘুরঘুর করতো, সাইড টক করতো। কিন্তু এই অ্যাপাসিয়া আর ওর নাম কি, সক্রেটিসের ওস্তাদের নাম কি, ডায়োটিমা। ডায়োটিমার দর্শে সক্রেটিস নিয়ম একাও বসেছে কখনো, একমাত্র লোক, একটা স্টুডেন্ট চুপচাপ বসে বসে শুনেছে, সেটা হচ্ছে সক্রেটিস। ডায়োটিমার লেকচার কেউ শুনতো না। অথচ ওই মনোযোগী একটা স্টুডেন্ট পরবর্তীতে সক্রেটিস হয়ে বেরোয় আসে। আমাদের এই যে ডালিম গাছের তলে আমার যে লেখাটা আছে, দেওবন্দ মাদ্রাসার হিস্ট্রি লিখতে, যে আমি ওই কথা বলেছি যে মাহমুদুল হাসান সাহেব চুপচাপ যে ওই বটতলায় ডালিম গাছের নিচে পাটি পেড়ে বসে থাকতেন, আর ওখানে আরেক মাহমুদ হাসান সেখানে যে বসে থাকতেন, ছাত্র মাহমুদ হাসান, ওস্তাদও মাহমুদ হাসান, আশেপাশে ডাঙ্গুলি খেলে বেড়াচ্ছে মুসলমান ছেলেরা, হইচই করে বেড়াচ্ছে। একজন টিচার একজন ছাত্রকে আলিফ বাতাসা শিখাচ্ছে, দর্শ শিখাচ্ছে। সেই ছাত্রই পরবর্তীতে মাহমুদুল হাসান হিসেবে বের হয়ে আসেন এবং ইয়ে এই দারুল শাইখুল উলুম, হিন্দ। শাইখুল হিন্দ এবং দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, যেটা মিশর থেকে, আমি কায়রোতে দেখেছি তাদের ইয়ে, বিশ্বর সারা ইন্দোনেশিয়া যান, যেখানে যান, কায়রোতে যান, ইংল্যান্ডে যান, নিউক্যাসলের সেখানে দারুল ইয়ের আমি দেখেছি। পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, এর প্রভাব আছে। সো আমরা, আমি পার্সোনালি হতাশ নই, বরং এটা যে আমার জীবদ্দশায়, আমাদের জীবদ্দশায় আমরা আলোচনার এই ভিন্ন মাত্রিক আলোচনাটা শুনতে পাচ্ছি, করতে পারছি। সো আই উড রিকোয়েস্ট ইউ, প্লিজ গো as far as you can, go deep,
তুলে নিয়ে আসেন। আলোচনাটা খুবই চমৎকার আলোচনা হচ্ছে। ম্যাডাম ম্যাডাম শামীমা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, দেখি এরপরে আপনাকে একটু ইয়ে করা যায় কিনা। আমি গত 2 সপ্তাহ চেষ্টা করেও পারিনি আমার পার্সোনাল ইয়ের কারণে। আর আর এক বোন প্রশ্ন করেছেন বিবি হাজেরা এবং সারা সম্বন্ধে জানার। দেখেন, ওনারা দুইজনই ছিলেন মিশরীয় কিপ্তি। সারার আমি যতটুকু জানি, ইফ আই এম রং প্লিজ ডু ফরগিভ মি, সারার স্লেভ ছিলেন হচ্ছে হাজেরা। তো সারা ছিলেন বারেন লেডি ইন আপ টু সাম এক্সটেন্ট। অনেক আছে না যে আমাদের দেশে এরকম ঘটনা দেখবেন যে বিয়ে হয়েছে 10-15 বছর, বাচ্চা হয় না হয় না হয় না হয় না, স্বামী শেষ পর্যন্ত আর একটা বিয়ে করে নিয়ে আসলো, পরের বছরই দেখা গেলো যে প্রথম স্ত্রী গর্ভবতী হয়ে গেলেন। এরকম ঘটনা হয়তো আপনারা শুনেছেন, দেখে থাকবেন। এক্স্যাক্টলি দ্য সেম কেস ইট ওয়াজ হিয়া। এবং বিবি হাজেরার নাম ছিল কাতুরা। তো কাতুরা হচ্ছে কিপ্তি ভাষায় এটাকে বলা হয় স্ট্রেঞ্জার। হ্যাঁ, ও বাইরের লোক, বাইরের। তো এই বাইরের লোকই, বাইরের হাজেরাই প্রথম গর্ভবতী হয়, এরপরে আলটিমেটলি জেলাস ডেভেলপ করে সারা। এবং এটা নিয়ে অনেক চিত্র, অনেক রকম কথাবার্তা বলা হয়েছে যার কোনো ভিত্তি নাই, বিশেষ করে ইহুদি সূত্র থেকে। তা আমরা যদি কখনো সুযোগ হয়, এই দুইজনের যে সাইকোলজি, বিবি সারা এবং এবং এই সাইকোলজি স্টিল উইমেন ফোক, অ্যামং দ্য উইমেন ফোক রানিং, সংসারে 103 আর 103-এর ভিতরে যে জেলাসি, এটাতে শিক্ষা আছে। এবং সেই জেলাসিগুলো কিভাবে ম্যানেজ করতে হয় স্বামীর হিসাবে, স্বামী হিসাবে, পরিবারের হর্তাকর্তা হিসাবে। এবং বেটার বউদের কাছে বা মেয়েদের কাছে যদি পুত্রবধূ বা নিজ কন্যাদের বেলাতে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সেখানে ওই যে চৌকাট বদলে ফেলা। ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আলাহ সাল্লামের মক্কাতে বেড়াতে এসে ইসমাইল আলাহ সাল্লামকে পাননি, উনি তখন বাইরে কাঠ কুড়াতে গেছিলেন, আর বউ তখন চিনতো না শ্বশুরকে। তো তাকে এন্টারটেন যা করার করেছে, যেভাবে করার করেছে, দ্যাট ওয়াজ নট ভেরি ইউনো গুড এনাফ। এবং বিশেষ করে মোরাল ডিগ্রেডেশন দেখেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, তো বউ জিজ্ঞাসা করছে যে, উনি ভাবেছেন যে এটা তো এই মেয়েটার নাম ছিল হচ্ছে নাইলা, জোরহম গোত্রের ইয়েমেনি একটা মেয়ে বিয়ে করেছিল ইসমাইল আলাইহিস সালাম প্রথমটা। তো জিজ্ঞাসা করেছে যে এরকম, আমার স্বামী যদি বাড়িতে আসে কিছু বলবো, কিছু বলতে হবে, আপনি কিছু আপনার জন্য কোনো বার্তা আছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তাকে বলো ঘরের চৌকাঠটা বদলে ফেলতে। তো এখন বউ মনে করেছে চৌকাঠ বদলে ফেলতে, তার মানে আমাদের ঘরের দরজা বোধহয় খুব একটা সিকিওর না। তো উনি, স্বামী এসছেন, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসছেন, আর উনি বলেছেন যে এক ভদ্রলোক এসেছিল, এই ব্যাপার। তো ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে বাবা এসেছিলেন। তো কি কোনো পরামর্শ দিয়ে গেছে? হ্যাঁ, বলেছে যে চৌকাঠটা বদলে ফেলতে বলো। তো ইসমাইল আলাইহিস সালাম বুঝেছেন ঘরের চৌকাঠ, নবীর ছেলে নবী। সো এই যে ফিলোসফিক্যাল কথাবার্তা, দর্শনের পেছনে, কথার পেছনে দর্শন, শিক্ষা, এটা উনি বুঝেছেন। এবং উনি ওই স্ত্রীকে তালাক দিয়ে পরবর্তীতে আর একটা করেছিলেন। তো এই জন্য স্ত্রী হলো ঘরের চৌকাঠ। এটা নিয়ে ঘন্টা পর ঘন্টা আলোচনা হতে পারে। স্ত্রীকে ঠিক রাখা, ফ্রেমে রাখা, উইদিন দ্য ফ্রেমওয়ার্কে রাখা হচ্ছে স্ত্রী যদি উইদিন দ্য দর্শন, ফিলোসফিক্যালি, আইডিওলজিক্যালি এবং সাইকোলজিক্যালি যদি উইদিন দ্য ন্যাচারাল ফ্রেমওয়ার্কে থাকে, দেন বাচ্চা কাচ্চা, ঘর বাড়ি, সংসার সব এবং সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, এভরিথিং রিমেইনস উইদিন দ্য ফ্রেমওয়ার্ক। এই বিষয়গুলো আলোচনা আসা দরকার। এগুলো আমরা সাধারণ ইয়েতে শুনবো না। তো আমি চাই যে একাডেমি আওয়ার, স্যার আপনি যখন বক্তব্য দিচ্ছেন, প্লিজ ডু কন্টিনিউ। আমরা এই আলোচনাটা আরো যত গভীরে যাওয়া যায়, যেতে চাই, টু এক্সপ্লোর। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম। স্যার আমার আরেকটা অনুরোধ হচ্ছে, এই যে যখন লেকচার হচ্ছে আমি তো স্যার কন্টিনিউয়াস লিখতে থাকি লেকচার, এটা আমার অভ্যাস। কিন্তু কারণ হচ্ছে আমি রেকর্ড পেলে কিন্তু স্যার আমি আরো মনোযোগ দিয়ে শুনতে পারতাম। আমি রেকর্ড লেখাটা পেয়ে স্টপ যাবেন করে ম্যাডাম, শুনতাম। লেখার দরকার নেই, কাইন্ডলি লেখার লেখার দরকার নেই, দরকার নেই, আপনি আপনি রেকর্ড পেয়ে যাবেন। আপনি রেকর্ড পেয়ে কাইন্ডলি যাবেন। জাজাকাল্লাহ স্যার। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। রেকর্ড পেয়ে যাবেন, একটু যাই যে আর আপনারা কমপ্লিমেন্ট, মানে আমি তো বলছি এটা তো একটা আনাড়ি এক্সারসাইজ। আমি তো এই সাবজেক্টের অথরিটি না, বাট এই কি বলে যে একটা প্যাশন থেকে, পড়াশোনা থেকে শুরু করেছি। এটা হচ্ছে আমার পড়াশোনাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি একাডেমি আওয়ারকে ব্যবহার করছি। এটা আমার এক ধরনের খুব যে মানে নৈতিক কাজ হচ্ছে তা না, এক ধরনের কি বলবো, একটা কম্প্রোমাইজ আর কি। যে আমি
পড়ছি এবং বুঝছি এবং আমার বলার চেষ্টা করছি উইদাউট হ্যাভিং এনি প্রপার অথরিটি। এনিওয়ে, আমি জিয়া ভাইয়ের কথার রেসপন্সে যেটা বলি সেটা হচ্ছে যে আসলে নিজেরা চিন্তা যতটা ভারী চিন্তাই করা যাক, যতটা ডিপে যাওয়া যাক, এটা হচ্ছে যে ব্যক্তির নিজের যে ওজন আমল, আহ, এই কারণে খুব ডিপে যাওয়া। আর একটা জিনিস সমস্যা হচ্ছে যে হ্যাঁ, এটা ঠিক যে কয়েকজন সবাই নিতে পারবে না, মাত্র কয়েকজন নেবে। এটা যারা নেবে তারা নেবে, আমার এত বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। এটা যেমন একটা ঠিক, এখানে একটু ট্রেড অফ করতে হবে। ট্রেড অফটা হচ্ছে যাতে মানে ওই যে অনেকেই ড্রপ করেন, আমাদের গ্রুপ লিভ করেন, তখন খারাপ লাগে এই জন্যে যে আমরা বোধহয় মানে এই যে অনেক সময় তো আমরা যা দিতে চাই আমরা দিতে চাই, কিন্তু যারা নিতে চান তারা যদি নিতে না পারেন তাহলে সেটা দেওয়ার তো কোনো মানে হয় না। মানে এরকম একটা ইনফরমেশন এই একসময় এই এই পেয়েছিলাম। এই ইয়ে ভাই শেষ করি, ইয়ে শেষ আমি করি। শেষ না আপনি 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 আপনার বিনয় এবং নম্রতা এবং আই ডু রেসপেক্ট, কিন্তু আপনি ওইদিকে যাবেন না। আপনি ডেলিভারি দিয়ে যান, কি রেকর্ডিং থাকুক, আমরা শুনবো। কে শুনবে আপনি নিজেও জানবেন না। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, ইফ ইউ অ্যালাউ মি। আমি একবার ইয়েতে নিউক্যাসলে হঠাৎ করে একটা টেলিফোন পাই, মৌলানা মোকাররম বিল্লাহ এখানে আছেন, উনি জানেন। ওনার কাছ থেকে আমার নাম্বার নিয়েছেন প্রফেসর জাহাঙ্গীর কবির স্যার, এই যে বর্তমানে বাংলাদেশের যে টপ মোস্ট ফেমাস কার্ডিয়াক সার্জন আর কি। তো উনি ওনার কাছ থেকে নাম্বার নিয়ে, মৌলানা মোকাররম বিল্লাহর কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে টেলিফোন করেছেন। আমি কি কখনো ভেবেছিলাম যে জাহাঙ্গীর কবির স্যার কোনো এক পর্যায়ে কোনো এক সূত্র থেকে আমার লেকচার শুনবেন এবং পরবর্তীতে আমাকে কল ব্যাক করবেন? সো আপনি এটা দিয়ে যান। এটা আপনি শুধু শিখছেন না, আমরাও শিখছি, আমরা সবাই শিখছি আপনার সাথে সাথে। দেখা যাক, আল্লাহ ভরসা, দোয়া করেন, দোয়া করতে থাকেন সবাই। জি, আর জি। আপনারও সাপ্লিমেন্ট করবেন, যেমন যে চৌকাঠের বিষয়ে আমি ভবিষ্যতে আলোচনা করতে চেয়েছিলাম, তো করবেন। অলরেডি অলরেডি জিয়া ভাই একটা আলোচনা করলেন। আর এখানে একটা জিনিস সাবধান বিষয়, যারা ওই ইতিহাসের ওই পার্টটা পড়তে যান, যারা জানতে চান, আমার একটা নীতিগত রিকোয়েস্ট থাকলো, এটা আমি আপনাদেরকে আগাম বলে রাখি এবং বারবার বলছি। সেটা হচ্ছে হিস্ট্রিতে কিন্তু খ্রিস্টানরাও এই হিস্ট্রিটাকে বলেছেন, তারপরে জায়নরাও এই মানে বনী ইসরায়েলিদের ইহুদি ধারারও ইনফরমেশন আছে, আর মুসলিম ধারারও ইনফরমেশন আছে। উম্মতে মুহাম্মাদির ইনফরমেশনের ক্ষেত্রে, কোরআন বেসড ইনফরমেশনের ক্ষেত্রে এসেনশিয়াল জিনিস মানে একদম যেটা প্রেরোগেটিভ, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য ইতিহাস বলেন নাই। ইতিহাসের যে পয়েন্টটা থেকে আমাকে কিছু লার্নিং পয়েন্টস আছে, আমাকে কিছু নিতে হবে, আমার জন্য দরকারি ইনফরমেশন আছে, সেইটুকু ইতিহাস তিনি বলেছেন। এখন আমরা বোঝার জন্য ইতিহাসের আশেপাশের কিছু ইনফরমেশন নিয়ে এটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব, একটু উপাদেয় করে নিয়ে বোঝার চেষ্টা করব। কিন্তু মানে আহ, আহ, আমরা আমাদের ফোকাসটা চেঞ্জ করব না। প্লিজ প্লিজ অ্যান্ড আই রিপিট প্লিজ, আমাদের ফোকাস থাকবে আমাদের লার্নিং পয়েন্টস এর, যে জায়গায় আল্লাহ আমাদেরকে যেটুকু ইতিহাস আমাদেরকে আল্লাহ বলেছেন। আমি এই জন্য কোরআনের আয়াতগুলো খালি নিচ্ছি। ইনফরমেশন কিন্তু আগে বাইরে ডাইনের বাইরে থেকে অনেক নিয়ে এই আলোচনাটাকে আরো সমৃদ্ধ করা যায়, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে, আমাদের বারবার অ্যাপ্রোচ হচ্ছে, আমরা কাসাসটা আমাদের কাছে অ্যাপ্রোচ না, কাসাসুল আম্বিয়া পড়াটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহ তাবারক তাআলা এই পয়েন্টগুলা, যে যে পয়েন্টগুলাতে আমাদেরকে ফোকাস করতে বলেছেন, আমাদেরকে তাকাতে বলেছেন, আমাদেরকে স্পেশাল মেসেজ দিয়েছেন, সেইটাকে নেওয়ার চিন্তা করা, তাহলে কিন্তু অনেকখানি সহজ হয়ে যাবে। এই যে আমাদের আমাদের আলোচনার এই যে আমরা ডিপে যেতে চাচ্ছি, ডিপে যেতে যাওয়ার কিন্তু এটা একটা বাড়তি শর্ত। শর্ত হচ্ছে আমরা যতটা কোরআন এবং কিছুটা রসুল সাল্লামের সুন্নাহর কাছ থেকে ইনফরমেশন নিয়ে যেটুকু আমাদের দরকার, সেই জায়গার মধ্যে আগে আমরা একটু ইয়ে হই, মানে ধাতস্থ হই, সেই জায়গাটুকুর উপর আমরা একটু জোর দেই। তারপরে যদি আরো কোনো কম্প্রিহেন্সিভ রিসার্চ দরকার হয়, সেটা সবাই করবে না, সেটা দুই একজন করবে, দুই চারজন করবে। কিন্তু আমাদের ফোকাসটা দয়া করে, যারাই জানতে চাচ্ছে তারা শুধু গল্প জানতে চাইবেন না, প্লিজ গল্পের ওই অংশটুকু জানার চেষ্টা করতে হবে যে অংশটার উপরে আল্লাহ আমাকে নজর দিতে বলেছেন। আমাদের এই বিষয়টা একটু বাড়তি বললাম, সরি, থ্যাংক ইউ। সাইদ ভাই, আপনার সাইদ বোধহয় সাইদ ভাই শেষ কনক্লুড করে দেন, শেষ করে দেন। আছেন নাকি নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ, আলম স্যারকে, সেই সাথে জিয়াউল হক স্যারকে খুবই জ্ঞান গর্বমূলক আলোচনা রাখার জন্য। আশা করি আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। আপনাদেরকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের ক্লাসটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।